প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা দিবসের এক রাশ ভালোবাসা। আমাদের আয়োজন SM গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে। শুরুটা সবসময় খুব হাসি মুখে করতে হয়, কিন্তু তারপরেও কেন যেন সেই হাসি, সেই প্রাণবন্ত বিষয়টা আজ আসছে না। কারণ গত 2 দিনে আমরা আমাদের সঙ্গীত জগতের দুজন মানুষকে হারিয়েছি, যাদেরকে আমি বলবো সঙ্গীতাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব। তাদের সম্পর্কে আমরা যতই বলি না কেন, সে বলাটা আসলে কখনোই আমার মনে হয় যে অনেক কমই হয়ে যাবে। আর সেই জায়গা থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের ইচ্ছাও আমাদের রয়েছে। আমরা চেষ্টা করব আজকের আয়োজনের শুরুটাই তাদেরকে দিয়ে করতে, কিন্তু তার আগে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের নিয়মিত এই আয়োজনে আপনাদের পছন্দের সঙ্গীত শিল্পী অবশ্যই আমাদের সাথে রয়েছেন। আজ এমন একজন রয়েছেন যিনি বাংলা সঙ্গীতে ভিন্ন এক ধারার প্রবর্তন করেছেন এবং তাকে শুধুমাত্র তার যুগের নয়, বর্তমান যুগের যারা রয়েছেন তারাও অত্যন্ত পছন্দ করেন। তার গায়কী এমন। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছে গানের দল ও কৃষ্ণকলি। অনেক অনেক শুভেচ্ছা আপু, কেমন আছেন? এই তো ভালো, তোমাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপু। শুরুটা আসলে যেভাবে করে সবসময় করি যে খুব প্রাণোচ্ছল একটা বিষয় থাকে, সেটা আজকে আসলেই আসছে না। ঠিক তাই, মানে গত এই মাসটার মাঝে আমরা এতগুলো মানুষকে হারিয়েছি এবং যাদেরকে দেখে আমাদের প্রজন্ম বা আপনাদের প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মগুলো আসলে গানের প্রতি অনুরক্ত হবে, গান শেখার চেষ্টা করবে। সেই মানুষগুলো ছায়া হয়েছিল, তাদেরকে আমরা হারিয়েছি। তো তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই আপু। আমরা অবশ্যই আপনার কাছ থেকে গান শুনবো, তার আগে আমাদের ছোট্ট একটা তথ্যচিত্র রয়েছে, সেটি দেখব। চলো তাদেরকে প্রণাম জানিয়ে আসি। প্রিয় দর্শক, চলুন দেখে নেই আমাদের গানের জগতে দুজন পুরোধা ব্যক্তিত্ব, একজন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং আরেকজন বাপ্পি লাহিড়ী, যাদেরকে আমরা পরপর 2 দিনে হারিয়েছি। তাদের নিয়ে ছোট্ট একটি তথ্যচিত্র রয়েছে, সেটি আগে দেখে নেই। তুমি আরেকটি দিন থাকো, হে চঞ্চল যাবার আগে মোর মিনতি রাখো। কোটি শ্রোতার প্রাণের আকুতি নিজ কণ্ঠে ধারণ করে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় 15 ফেব্রুয়ারি 2022 তারিখে ইহলোক ত্যাগ করেছেন। কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে। তার জন্ম 4 অক্টোবর 1931 সালে। প্রায় 50 বছরের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রের গান, রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের সাথে শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ দক্ষতার সাথে বাঙালির হৃদয় জয় করেছেন। তাই তিনি শুধু কণ্ঠশিল্পী নন, সঙ্গীত বিশেষজ্ঞ বটে। মায়াবতী মেঘেল তন্দ্রা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি গণ আন্দোলনে যোগ দিয়ে অর্থ সংগ্রহ করেন। কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি উপলক্ষে তার কণ্ঠে আমরা পাই বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়। 14 বছর বয়সে গীতশ্রী পদবি অর্জন করা এই গুণী শিল্পী পরবর্তীকালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বঙ্গবিভূষণ সহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন। জীবন সায়ান্নে এসে তিনি পদ্মশ্রীতে ভূষিত হলেও তা প্রত্যাখ্যান করেন। হয়তো কিছুই নাহি পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। মহান এই শিল্পীর প্রতি রইল আমাদের অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা। I am a disco dancer. I am a disco dancer. I am a disco dancer. जिंदगी मेरा गाना চিরদিনই তুমি যে আমার যোগে যোগে, আমি তোমার, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। হিন্দি চলচ্চিত্র সহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক বাপ্পি লাহিড়ীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। মানুষের জীবন এক বহতা নদী,
নদীর যেমন এপার থেকে ওপার দেখা যায়, ঠিক একইভাবে জন্মের সাথে সাথে মৃত্যুকেও আমাদেরকে বরণ করে নিতে হয়। কিন্তু তার কর্মময় জীবন এক বিশাল সাগর, যেখানে হয়তো এক পার দেখা গেলে ও প্রান্তে কি আছে আমরা কেউই জানি না। প্রতিটি মানুষই তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে, এবং যে দুজন মানুষকে আমরা হারিয়েছি তাদের কর্মময় জীবনটাও এত সুবিশাল যে যতই আমরা বলি না কেন তাদের সম্পর্কে, যেন অনেক কিছুই বাকি রয়ে গেল। তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন SM গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব। প্রিয় দর্শক, আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদের সাথে রয়েছেন গানের দল ও কৃষ্ণকলি। আমাদের আজকের সঙ্গীত শিল্পীর সাথে কথা বলতে হলে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করুন এবং জানাতে পারেন আপনার গানের অনুরোধ। আপু, অনেকটা সময় আমরা দেখে নিলাম এই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের স্মৃতি কখনোই ভুলবার নয়। গানে গানে সবসময় তারা আমাদের মাঝে বেঁচে থাকবেন, এটাই হচ্ছে প্রত্যাশা। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ বাপি লাহিড়ী তো অনেক অনেক পপুলার। ডেফিনেটলি উনি অনেক অনেক মানে হিন্দিতে বাংলাতে অনেকখানি কাজ করেছেন, এবং উনি বাংলাদেশের ছেলেও ছিলেন হয়তো, মানে ওনার পূর্বপুরুষ। তো কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মুখার্জির ক্ষেত্রেও আমি একই রকম কথাই বলবো যে আমার ছোটোবেলাটা ভীষণ রকম ওনারা ঘিরেছিলেন। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে আমার এক ধরনের কি বলা যায়, এক ধরনের মোহচ্ছন্নতা আছে। হ্যাঁ, ওনার ভয়েস মানে ওনার কণ্ঠের ধরনের ভঙ্গিমার প্রতি আমার এক ধরনের মোহচ্ছন্নতা আছে। কিন্তু আমি আসার আগে ঠিকও করেছিলাম যে এই উনার একটা গান গাইবো, কিন্তু আমি এত ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, পরে আমি বললাম যে না, এটা সম্ভব না। ওই গাইতে গিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদবো, এটা দরকার নেই। নিজের গান গাচ্ছি বসন্তকে বরণ করার জন্য। বসন্তের সাথে সাথে উনাদের বিদায়কেও প্রণাম জানাচ্ছি। ওনাদের সকলের প্রতি আমাদের সকলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আর বসন্তকে বরণ করে নিচ্ছি। শুধু চাইছি যে এই কোভিড থেকে আমরা সবাই মুক্ত হই, আবার আলো বাতাসে ঘুরে বেড়াই, আবার উচ্ছ্বাসের সাথে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই। হ্যাঁ, উচ্ছ্বাসের সাথে উৎসব পালন করতে চাই। কোন গানটি শুনবো আপু? বসন্ত নিয়ে গান। ঠিক আছে, শুনি। যাও হারাও একটা বৈশাখী ঝরানো, পারলে গাও বুকের মধ্যে নতুন একটা গানো। যাও হারাও ঝরানো, পারলে গাও বুকের মধ্যে নতুন একটা গানো। যাও হারাও
ফাল্গুন যেন মানুষের জীবনে আসলে অন্যরকম এক বার্তা নিয়ে আসে। গত 2 বছর যাবত কিন্তু ফাল্গুনের ডেটটা একটু চেঞ্জ হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারিকেই সবাই ফাল্গুন এবং ভালোবাসা দিবস হিসেবে জানলেও আমরা যে বাঙালিরা উৎসব প্রিয় এবং উৎসবমুখর পরিবেশে মানে থাকতে ভালোবাসি, তার প্রমাণ হচ্ছে 13 তারিখ থেকেই কিন্তু আসলে ফাল্গুনটা পালন করা শুরু হয়ে যায়। এটা নিয়ে ভালো তুই বল না। আমি কি বলবো? তাহলে তুমি বলো। মানে কি 2 দিন পালন করেছে, তাই তো? না না, আমরা তো উৎসব প্রিয় মানুষ, তো আমাদের তো উৎসবের বালাই খুঁজতে কোনো মানে নানান আমরা বাহানা। শুধু একটু খুঁজতে থাকি। হ্যাঁ, বাহানা তো শেষ নেই। আমরা বলছি যে আমাদের যে কি না, 12 আমি মাসে একটা 13 পার্বণ। ছোট্ট কথা হ্যাঁ। বলবো যে আমাদের একটা বন্ধু একটা গান করেছে যে আগে তো 13 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন, 14 ফেব্রুয়ারি ভালোবাসা ভালোবাসা দিবস। দিবস। এখন দুটোর সাথে ককটেল হয়ে আর কনজিউমারি ওয়ার্ল্ডে তো আসলে ফাল্গুন right. ভ্যালেন্টাইনের সাথে টিকে থাকতে সেটাই পারবে না। বলছি। সো বসন্ত বসন্ত ফেসে ফেঁসে গেছে। গেছে। এইটা খুব ভালো ছিল। হ্যাঁ, ও কে করেছিল এটা? শরীন শরীন। বিউটিফুল সিঙ্গার। ও খুব ভালো মিষ্টি একটা গায় মেয়েটা। মানে দেখতে না, মানে গায়কির কথা বলছি। হ্যাঁ, শি ইজ ভেরি বিউটিফুল হ্যাঁ, সিঙ্গার। শি ইজ ভেরি বিউটিফুল সিঙ্গার। মিষ্টি একটা গায় মেয়েটা। তো ও হচ্ছে গিয়ে এইটা ওই গানটার সাথে এটা নিয়ে মানে ফাঁসিয়েছে। তো এটা খুব ভালো কাজ করেছে, কারণ হচ্ছে এটা পলিটিক্যালি কারেক্ট যে আমাদের বাহানা খুঁজতে সময় লাগতো না, কিন্তু বাহানাগুলোকে এমন একটা তারিখের মধ্যে আটকে দেওয়া হলো যে এই মানে একদম। বাহানাটা ঠিক জমলো না আর কি। হ্যাঁ, তো আমরা আসলে বাঙালিরা কখনোই কোনো বাধায় মানে মানতে রাজি নই, নিজেদের মতো করেই সবসময় উৎসবকে ঘিরে থাকতে পছন্দ করি। তো আমি দেখলাম যে 13 তারিখ থেকেই সবাই মূলত ঘুরছে এবং 14 তারিখে আগে যেটা হতো শুধু লাল শাড়ি পরতো, এবারে লাল আর মানে ইয়েলোকে মিক্স করে সবাই পরেছে। সো এটা আমার কাছে ভালোই লাগছিল। হ্যাঁ, আমি ওকে, সো আপু পরবর্তী গানে যাই, এবারে কোনটি হবে? পরের গানটা করছি সাতকাহন। আমাদের এই যে নানান রকম কাহন আছে, গল্প আছে, বাঙালির আছে, সারা পৃথিবীর নারীর আছে। তাই না? এটা নারীদের গল্প, নারীদের সারা জীবনের যে 7 রকম পর্যায়ে যায়। জীবনকে বলে যে সপ্ত জন্ম, সপ্ত পর্যায়। তো এই সপ্ত পর্যায়ে সপ্ত রকমের গল্প নিয়ে এই গানটি। গল্প নিয়ে নারীদের গান, নারীদের শক্তির গান। ওকে, শুনবো। গাইছি তোমার সাতকাহন, গাইছি আবার সাতকাহন। এক কাহনে কাকন হারায়, এক কাহনে হারায় বাহন। গাইছি তোমার সাতকাহন, গাইছি আবার সাতকাহন। এক কাহনে কাকন হারায়, এক কাহনে হারায় বাহন। দুর্বার দিন শেষে দুর্গম রাত, দুর্বার দিন শেষে দুর্গম রাত, দুর্গম প্রান্তরে ধুধু মরুষার, একা এক হাতড়িয়ে যন্ত্রণাশা। গাইছি তোমার সাতকাহন, গাইছি আবার সাতকাহন। এক কাহনে কাকন হারায়, এক কাহনে হারায় বাহন।
বাঁচি খুদের নৌকো বাঁধা মহুয়ার দল বেদের নৌকো বাঁধা মহুয়ার দল বুকে ছুরি মুখে হাসি চোখে নেই ছল বুকে ছুরি মুখে হাসি চোখে নেই ছল গাইছি তোমার সাত কাহন গাইছি আবার সাত কাহন এক কাহনে কাকন হারায় এক কাহনে হারাই বাহন এক কাহনে কাকন হারায় এক কাহনে হারাই বাহন আসলে একজন নারীর জীবনে যে বৈচিত্র্যময়তা আসে মানে প্রতিটি পদে পদেই তারা আসলে বুঝতে পারে যে জীবনের প্রতিটি গল্প পরিবর্তিত হচ্ছে। এরকম আরও অনেক গান নিশ্চয়ই শোনার সুযোগ হবে আপু, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নেবার আমাদের সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরে আসবো। ও খুব ভালো চলো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব। নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পরে আরও কিছু গান নিয়ে। সাথেই থাকুন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে এসএম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আজ গান শোনাচ্ছেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকলি এবং তার সাথে রয়েছে তার গানের দল। ফিরে যাচ্ছি আরও একবার তার কাছে। নারীদের গান হচ্ছিল, যে গান আমাদের কথা বলে, সে গান শুনতে সবসময় ভালো লাগে। তবে এবারে একটু ভিন্ন রকমের গানও শুনতে চাই। আমরা জানি নতুন বেশ কিছু গান রয়েছে যে গানগুলো এখনও রিলিজ হয়নি কিন্তু করা আছে, তেমন কিছু নতুন গান কি আমরা শুনতে পারি? হ্যাঁ ডেফিনেটলি আমরা এটা আমাদের মানে আমাদের শ্রোতাদের চাওয়াও ছিল। আমার পেজে যারা আছেন আমার বন্ধুরা, তাদের সবার একটাই অভিমান যে নতুন গান শুনতে পাচ্ছি না, নতুন গান শুনতে পাচ্ছি না। তো নতুন গান আমরা ডেফিনেটলি করব বলেই আজকে একরকম প্রিপারেশন নিয়েছি। আমার ব্যান্ড গানের দল ও কৃষ্ণকলি, তাদের সাথেও একটু পরিচয় করিয়ে দেওয়া দরকার এই সুযোগে। গিটারে আছেন অনিক পৃথিবীর মিষ্টি হাসি। ও আচ্ছা, মিষ্টি হাসিটা এর আগে আমি জানতাম শুধু মেয়েদেরই হয়, ফার্স্ট টাইম আমি শুনলাম যে ছেলেদেরও হয়। না না, Okay. ছেলেরা কাঁদতেও জানে, মিষ্টি হাসতেও জানে, সে তো ডেফিনেটলি। ড্রামসে আছেন শুভ ভাই আমাদের শুভ ভাই অনেক গুণে গুণান্বিত শুভ ভাই। ঠিক আছে, তবে আমি লাইফের ফার্স্ট টাইম এত বড় সেট আপ নিয়ে শুভ ভাইকে দেখছি। সবসময় দেখি শুভ ভাই খুব ছোট একটা ব্যাকপ্যাক নিয়ে চলে যায়, ইভেন দেশের বাইরেও আমরা একসাথে যে শো করেছি। তো শুভ ভাই যখন যাচ্ছে সবারটা দিতে খুব ঝামেলা হচ্ছে, শুভ ভাইটা দিতে কোনো ঝামেলা নেই। আমি চিন্তা করছি যে উনি যে বাজাবেটা কি। শুভ ভাই কাউকে ঝামেলা দেন না, কিছু এটা হচ্ছে নিচ্ছে না। সবচেয়ে বড় কথা। শুভ ভাই কাউকে ঝামেলা দেন না এবং উনি নিজে ঝামেলা বহন করেন, কিন্তু উনি ঝামেলা দিন কখনোই দেন এমনিতে না। তো টুরিং এর মধ্যে ড্রামার আর ভোকালরা সবচেয়ে আরামে থাকে, কোনো ইনস্ট্রুমেন্ট নেওয়া লাগে না, কারণ ওদিকে তো ড্রামসটা আছে, জাস্ট দুইটা স্টিক নিল শেষ। ট্রু। ওকে, না, যাই হোক, আমাদের শুভ ভাই অনেক পেরেশান নেন আমাদের জন্য, আমার জন্য তো নেন, আমি ডেফিনেটলি শিওর। কারণ আমি ওই যে বেড়া ছাড়া গরু, আর উনি আমার বেড়া। ওকে, ওটা মাইকে বলো, নাহলে শুনতে পাইনি লোকে। আচ্ছা, এইভাবে কমেন্ট করো না তাহলে। আচ্ছা, বেজে আছে আর একজন অনিক, ওর নাম অনিক রাতুল, আর এইজন হচ্ছেন আহনাফ অনিক। তো অনিক রাতুল হচ্ছে বেজে, সে আমাদের এখন পুরো ব্যান্ডের রাখাল। ওকে, মানে সবাইকে নিয়ম করে প্র্যাকটিসে বসানোটা শোনা, এগুলো ওই মোটামুটি করছে এখন। হ্যাঁ, আর গিটারে আছেন অর্ক, সে তুমি কি ও মিউজিক ডিরেক্টর, গান গায়, অনেক গুণে গুণান্বিত। হ্যাঁ ভালো লোক এবং ভালো কথাও বলে। হ্যাঁ ভালো কথাও বলে। ওকে, সো আমরা গানে যাই। এবারে কোন গানটি শুনছি? অবশ্যই নতুন গান। অবশ্যই নতুন গান। আমরা সব ছাড়তে পারি, কিন্তু কিছু কিছু জিনিস ছাড়তে পারি না। তার মধ্যে একটা
ছাড়তে আমাদের খুবই কষ্ট হয়, সেইখানে নিয়ে গানটা। সব ছাড়ে মন তোমায় ছাড়ে না, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না, বাউরাও বাতাসও ছাড়ে, রৌদ্র ঝরা হাসি ছাড়ে, বাউরাও বাতাসও ছাড়ে, রৌদ্র ঝরা হাসি ছাড়ে, দূর আকাশের তারা ছাড়ে। দূর আকাশের তারা ছাড়ে, তবু মন তোমায় ছাড়ে না, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না। জ্যোৎস্না রাতের জ্যোৎস্না ছাড়ে, গভীর অমাবস্যা ছাড়ে, জ্যোৎস্না রাতের জ্যোৎস্না ছাড়ে, গভীর অমাবস্যা ছাড়ে, ঝোপে ঝাড়ের জোনাক ছাড়ে, ঝোপে ঝাড়ের জোনাক ছাড়ে, হায় রে তোমায় ছাড়ে না, সব ছাড়ে মন, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না। মত্ত হতে সত্য ছাড়ে, লোপাট করতে লজ্জা ছাড়ে, মত্ত হতে সত্য ছাড়ে, লোপাট করতে লজ্জা ছাড়ে, প্রেম সম্মান মায়া ছাড়ে, প্রেম সম্মান মায়া ছাড়ে, হে হে মন তোমায় ছাড়ে না, সব ছাড়ে মন, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না। ছাড়ার ভয়ে মক্কা ঘোরে, তীর্থ সাধুর পায়েও পড়ে, সব ছাড়ার ভয়ে মক্কা ঘোরে, তীর্থ সাধুর পায়েও পড়ে, বেতাল বিশুর নাম জপে, বেতাল বিশুর নাম জপে, সাধু তোরেই ছাড়ে না, সব ছাড়ে মন, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না, সব ছাড়ে মন তোমায় ছাড়ে না, সব ছাড়ে লোভ ছাড়ে না। একদম
মানুষের চাওয়ার কোনো শেষ হয় না, একটা চাওয়া পূর্ণ হওয়ার সাথে সাথেই আরেকটা কিন্তু অপ্রাপ্ত চাওয়ার আমাদের মাঝে লোভের মধ্যে এসে অনেক তফাৎ। আমি একটু সুন্দর করে বলছি আর কি। না, সুন্দর করে বলার কোনো জায়গায় নেই, কারণ চাওয়া প্রয়োজন, চাওয়া আর লোভ, এই তিনটার মধ্যে না, প্রয়োজনের অতিরিক্ত যখন আমি চাইছি সেটাই তো লোভ। মানে বললামই তো আর সেই লোভের টানেই প্রয়োজন, কিন্তু মানুষ অনেক কাজ করে যা তার প্রয়োজন, করা উচিত চাওয়া নয়। আর লোভ, এই তিনটার মধ্যে অনেক অনেক ব্যবধান। পার্থক্য অবশ্যই। হ্যাঁ, আমি তাহলে সরাসরি লোভে বলি যে আসলে হ্যাঁ, লোভটা একদম মানুষ সহজে ছাড়তে পারে না। ট্রু। এবং দেখা, এই জন্য বলছি যে যতটুকু আমার হলেও চলবে তারপরেও আমি আরো অনেক বেশি চাইছি, আর তখনই সেটা লোভে পরিণত হয়। লোভটা অন্য জিনিস, এটা আবার আবার হলেও হবে ওরকম না, ব্যাপারটা অন্য জিনিস। ভালো লাগছে। এই গানগুলো কি করা হয়েছে বাট রিলিজের এই অপেক্ষা? গানগুলো অনেক পুরনো, গাওয়া হচ্ছিল না, গাইলাম। আচ্ছা। এবার এগুলো রিলিজ হবে। হ্যাঁ, সব। ওকে, সো নেক্সট আমরা পাচ্ছি হ্যাঁ, সরাসরি। নিশ্চয়ই। ওকে আপু, পরবর্তী গানে যেতে চাই। রাত্রি দিন সঙ্গী বন্ধু কেউ ওঠো না মনে, রাত্রি দিন সঙ্গী বন্ধু কেউ ওঠো না মনে, আন্ধারে কুপ্পাতি জ্বলছে কি নিভছে কি, দেখছি না দূর বলে, রাত্রি সঙ্গী বন্ধু কেউ ওঠো না মনে। হয়রান মনগত বাধা
খুবই সুন্দর। পরবর্তী গানে যেতে চাই এবারে। বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের মাঝে চিন্তা নামের কায়া, বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের মাঝে চিন্তা নামের কায়া, বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো, বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো, বন্ধু তোমার বন্ধু আমি, বন্ধু মোরা কজন, বন্ধু তোমার বন্ধু আমি, বন্ধু মোরা কজন, ও বন্ধু মন হলো না আপন, বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে। বন্ধু এসো বিসর্জনের ব্যথা, বন্ধু তুমি অমন করে যেও না আর একা, বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা, বন্ধু তুমি অমন করে যেও না আর একা, বন্ধু
অসাধারণ কথার একটা গান। পরবর্তী গানে যাই, এবারে কোনটি হবে? আরেকটা নতুন গান করি, হ্যাঁ। ভাবনার গভীরে ঘুরে ঘুরে রোদ ঘুরে ভিজে ভিজে বৃষ্টিতে, ভাবনার গভীরে ঘুরে ঘুরে রোদ ঘুরে ভিজে ভিজে বৃষ্টিতে, আমি যেন নাই 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 হয়ে যাই, যেন নাই 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 হয়ে যাই, আর নাই 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 হয়ে যাই। ভেতরে বাইরে অন্তরে বন্তরে হাঁটতে কি বাবা জানে, ভেতরে বাইরে অন্তরে বন্তরে হাঁটতে কি বাবা জানে, খুঁজে খুঁজে হায় সবটা হারাই, খুঁজে খুঁজে হায় সবটা হারাই, আমি নাই 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 হয়ে যাই, যেন নাই 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 হয়ে যাই, আর নাই 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 হয়ে যাই। লোকালয়ে ভূত প্রান্তরে কারো অন্তরে নতুবা জমঘরে, লোকালয়ে ভূত প্রান্তরে কারো অন্তরে নতুবা জমঘরে, তালে মিলে কিংবা বেতালে বেড়াই, সুরে সুরে গাই দেবে সুরে দাঁড়াই, তালে মিলে কিংবা বেতালে বেড়াই, সুরে সুরে গাই দেবে সুরে দাঁড়াই, আমি নাই 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 হয়ে যাই, যেন নাই 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 হয়ে যাই, আর নাই 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 হয়ে যাই, আর নাই 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 হয়ে যাই। পাল পাল যায় চলে সার সার দলে দলে, পাল পাল যায় চলে সার সার দলে দলে, হঠাৎ নিজেকে দেখি সেই বন্যায় ভোর অচেতন ভোরে অন্ধে বিকাই, হঠাৎ নিজেকে দেখি সেই বন্যায় ভোর অচেতন ভোরে অন্ধে বিকাই, ঢাকারে যে যেন নাই হয়ে যায়, ঢাকারে যে যেন নাই হয়ে যায়, আমি নাই 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 হয়ে যাই, যেন নাই 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 হয়ে যাই, আর নাই 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 হয়ে যাই, আমি নাই 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 হয়ে যাই, যেন নাই 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 হয়ে যাই, আর নাই 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 হয়ে যাই, আমি নাই 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 হয়ে যাই, আর নাই 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 হয়ে যাই, আমি নাই 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 হয়ে যাই। মানে ভাবাই যায় না যে 12 হাতের শাড়ি পরে একজন মেয়ে এত সুন্দর করে ওয়েস্টার্ন ভয়েসে গান করছে, যেটা আমাদের এখানে কৃষ্ণকলিয়া Distorted voice। একদম মানে এই জন্যই আমি বলবো যে যারা নতুন প্রজন্মের রয়েছে তারা তো আসলে ভ্যারিয়েশন পছন্দ করে, যে একই কণ্ঠে
ভিন্ন ভিন্ন আমেজের গান তারা পাচ্ছে, সো কেন শুনবে না কৃষ্ণকলির গান? আই এম জাস্ট ট্রাইং অনেকগুলো জনরার মধ্যে ঘোরাফেরা করতে, মানে জনরাতে কেন ঘুরতে চাই, কারণ এক এক জনরা এক এক ভঙ্গির বক্তব্য দেওয়া যায়, একদম। বুঝছো? বক্তব্য দিতে হলে তো এক ধরনের সব শব্দেরই নিজস্ব সুর থাকে, তো সুরের একটা ভঙ্গিমা থাকে, সেই ভঙ্গিমাগুলোকেই আমাদের উপস্থাপন করার তার রকমটা যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বা নজরুল, ডেফিনেটলি। তো ও আমি হচ্ছে ওই কি বলে, আগের লাঙল যেদিক যায় পিছের লাঙল সেদিক যাওয়া। আর আমরাও নতুন কিছু পাচ্ছি, এই জন্যই। পরবর্তী গানে যেতে চাই এবারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে বেদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে।
জনপ্রিয় গান, এই গানটি নিয়ে আসলে খুব বেশি কিছু বলতে গেলে কম বলা হয়ে যাবে, শুধু এতটুকু বলবো মানে আমি কতবার শুনেছি তা আমি জানি না যখন গানটি প্রথম জনপ্রিয়তা পায়, আর এখন যেটি হয় আমার ছেলে এমনও সময় চায় বারবার রিপিট হচ্ছে শুনতেই থাকে, বিকজ ইউটিউবে অনেকগুলো ওর ভার্সন 15 আছে। তো তা এখন টিনেজ, ওর হ্যাঁ। গার্লফ্রেন্ডকে এটা শোনানো লাগবে। ট্রু। যাই হোক আপু, আসলে গানে গানে আমরা অনেকটা সময় পার করে দিয়েছি, হ্যাঁ। এখন খুব বেশি সময় পাবো না, সো এক এক করে জনপ্রিয় গানগুলোই শুনতে চাই, আরেকটা পরিচিত গান শুনবো। আচ্ছা। আজ তার মন ভালো নেই, মন ভালো নেই আর, মন ভালো নেই, মন ভালো নেই আজ আর, সাদা মাটা চেহারার অফিসার, আজ তার মন ভালো নেই, মন ভালো নেই আর। অফিসার ভুলেছে আকাশে চাঁদ আছে, বুকে তার সাধ আছে। অফিসার ভুলেছে আকাশে চাঁদ আছে, বুকে তার সাধ আছে। ভুলেছে ভুলে যা অফিসার বেঁচে থাক, মন ভালো নেই, মন ভালো নেই আজ যা, মন ভালো নেই, মন ভালো নেই আমার। থ্যাঙ্কস। পরবর্তী গানে যেতে চাই, এবারে কোন গানটি শুনবো? একটা সাঁওতালি করতে চাই। 1 2 3 सिमको मकोरा कोई 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 कै देखो बिटी दुलोरियो देखो फिरत बै, सिमको मकोरा कोई 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 कै देखो बिटी दुलोरियो देखो फिरत बै, देखो बिटी दुलोरियो देखो फिरत बै। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেলা যো দেখি মাথার চুল খুলে। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেলা যো দেখি মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, চুল সাজাবো সই, সাদা সাদা আলপনা জবা ফুল তুলে। ঘর সাজাবো কই, চুল সাজাবো সই, সাদা সাদা আলপনা জবা ফুল তুলে। ঝাড়ু বেঁধেছি, ঘুঙুর বেঁধেছি, হাতে বাজে মৃদঙ্গ সখা এলো কি। ঝাড়ু বেঁধেছি, ঘুঙুর বেঁধেছি, হাতে বাজে মৃদঙ্গ সখা এলো কি। কোনো ফুলের হার লেগেছে বাহার, কোনো ফুলের হার লেগেছে বাহার। বনে বনে বাজলো বাঁশি বড় মেতেছি, বনে বনে বাজলো বাঁশি বড় মেতেছি। তালে তালে আয়, দুলে দুলে গায়, তালে তালে আয়, দুলে দুলে গায়। सिमको मकोरा कोई 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 कै देखो बिटी दुलोरियो देखो फिरत मैं, सिमको मकोरा कोई 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 कै देखो बिटी दुलोरियो देखो फिरत मैं।
মাথার চুল খুলে ঘর সাজাবো কই চুল সাজাবো সই সাদা সাদা আলপনা জবা ফুল তুলে গান উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার বেলা চো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই চুল সাজাবো সই সাদা সাদা আলপনা জবা ফুল তুলে ঘর সাজাবো কই চুল সাজাবো সই সাদা সাদা আলপনা জবা ফুল তুলে সোনার বেলা চো দেখি মাথার চুল খুলে সোনার বেলা চো দেখি মাথার চুল খুলে সাদা সাদা আলপনা জবা ফুল তুলে সাদা সাদা আলপনা জবা ফুল তুলে এই গানের না ভিন্ন রকম একটা আবেদন আছে, শুনলে মনে হয় যে খোপায় একটা মানে ফুল তুলে নিয়ে তারপরে একটু নাচি, ওদের মতো একটা পরিবেশ কেন যেন মানে তৈরি হয়ে যায়। এটা মানুষের সমাজ, এটা একটা মানুষের সমাজের আকাঙ্ক্ষার গান। একদম সো ভালো লাগছিল, আমি নিজেও হারিয়ে গিয়েছিলাম, বাট সময়ের পরিক্রমা একেবারেই শেষের দিকে কিন্তু চলে এসেছি। বলো আর সর্বশেষ আরেকটি গান শুনবো, তার আগে আমাদের বিদায়ের পালা। আমি একবার সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাই, অবভিয়াসলি আমাদের কৃষ্ণকলি আপু, যে আমার খুব প্রিয়, আমার দর্শকদের খুব প্রিয়, অসংখ্য ধন্যবাদ। অনেক পুরোটার সময় খুব সুন্দরভাবে কাটালাম। অনিক, শুভ ভাই, আবারও অনিক এবং অর্ক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকারভাবে সঙ্গত করেছে পুরোটা সময়, একদম প্রাণবন্তভাবে আমরা সময়টা কাটালাম। আপু যেহেতু বিদায় নেব, সো দর্শকদের জন্য যদি কিছু বলবার থাকে। দর্শকদের জন্য বলার কথা হচ্ছে যে এই যে এইখানে আমাকে আমার একজন বন্ধু আছেন নোবডি, মিস্টার নোবডি, উনি দিয়েছেন, ওনার নামই মিস্টার নোবডি। উনি আমাকে বলেছেন যে বসন্তের প্রোগ্রাম করার সময় তুমি অবশ্যই এটা গায়ে দিয়ে করবে, তো সেইখানে দিয়ে এসেছি। আপনি যদি দেখেন তো ভালো, না দেখলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা। সাউন্ডের সাগর ভাইকে ধন্যবাদ, ক্যামেরা এতগুলো মানুষকে ধন্যবাদ, আমার মেকআপের জন্য যিনি আমাকে বলেছে যে না বেশি বেশি হচ্ছে না, আমি দিচ্ছি একদম ঠিকঠাক করে, সেই সাগর ভাই মেকআপ আর্টিস্ট, তাকে ধন্যবাদ। আমরা স্পেশালি তারেক ভাইকে ধন্যবাদ দিব, যিনি আমাদের এই পুরো প্রোগ্রামটি বিহাইন্ড দ্য সিনে থেকে লিড করে যাচ্ছেন দীর্ঘদিন। একদম তাকে ওকে হ্যান্ডস অফ। তারপরে লাইটের যারা আছেন তাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ভীষণ ধন্যবাদ। ওকে আপু, শেষ গানটি শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে। আর যদিও আমার ওয়েস্টার্ন কালচার নিয়ে আমি খুব বেশি মানে আমি নিজে খুব আমি খুব অভ্যস্ত না, মানে আমি খুব ব্যবহারিক জীবনে খুব অভ্যস্ত না, কিন্তু সার্বজনীন কিছু আনন্দ থাকে যেটা ভালো মানে ভাগাভাগি করতে ভালো লাগে। শেষ গান করব ভালোবাসি দিয়ে। সব দর্শকদেরকে অসংখ্য ভালোবাসা যারা রাত জেগে শুনছেন। আমাদের সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে, শেষ গানটি শুনতে হবে, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, গানে গানে আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন SM গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব থেকে। আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে, যতদিন বেঁচে থাকি। ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে, যতদিন বেঁচে থাকি। যতবারে হাহাকার চড়ে যত চিৎকার, তত বলে যাব গানে ভালোবাসি বড় তোকে। যতবারে হাহাকার চড়ে যত চিৎকার, তত বলে যাব গানে ভালোবাসি বড় তোকে।
নিমগ্ন মাঝে রাঙার মনোযোগে ভালোবাসি ভালোবাসি জোনাকি রে ছোপালো ডোবার পাশে নিমগ্ন মাঝে রাঙার মনোযোগে ভালোবাসি ভালোবাসি জোনাকি রে ভালোবাসি ভালোবাসি বলে প্রাণে গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি বাক্সরে